কিভাবে কি করছে। আর এদিকে যে আমাদের নিয়মের পালাই শেষ হচ্ছে না, এটাকে চষি কাটা না কি বলে, আমি সঠিক জানি না, তোমরা কেউ জানলে আমাকে জানিও। তো এইদিকে নিয়ম কারণ মোটামুটি শেষ হওয়ার পরে কিন্তু ফাইনালি ও বসে পড়লো খাওয়ার জন্য। আর আমরা চাই যে ও আর ওর বাচ্চা দুজনাই ভালো থাকুক, সুস্থ হোক। আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যেন ও ভালোভাবে মা হতে পারে। তো ও ততক্ষণ খেতে থাকুক। আর এইদিকে দেখো বাইরে কিন্তু সবাই চলে এসেছে আর এরকম ভাবে সবাই খেতে বসেছে। আর এদিকে আমার ননদ একাই কিন্তু খাবার পরিবেশন করছিল। আর এইগুলো কিন্তু ও ভালোই পারে। আর আমি ওকে সেটাই বলছিলাম যে ঠিকঠাক করে সবাইকে খেতে দিবি। আর দুপুর গড়িয়ে বিকাল হতে না হতে আমার মা বাবা আর আমার ছোট্ট পাপাও এসেছে আমাদের বাড়ি। হ্যাঁ, ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ যেহেতু একটু ঝড় বৃষ্টিও হচ্ছিল। আর ওইদিকে দেখো আমার মা কিন্তু এসেই আগে আমার জায়ের জন্য যে গিফট গুলো নিয়ে এসেছিল সেগুলো কিন্তু ওর হাতে তুলে দিল। যেহেতু অনেকটাই লেট করে এসেছে আর আসতে না আসতে কিন্তু আবার ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমরা যারা শান্তিপুর থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমাদের বাড়ির পাশে কালো বস্তার ঘাট। তাই ভেবেছিলাম যে মাকে নিয়ে একটু ঘুরতে যাব, আর জোরদার বৃষ্টিও চলে আসে। তাই সেখানে তো আর যাওয়া হয়নি। তাই সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমার এই ননদ বাড়ি। আর যেহেতু ওর কাছে আমি বায়না করেছিলাম যে মোমো খাবো, আর ও কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যেও ঠিক আমার জন্য খাবারটা নিয়ে চলে এসেছে। আর এরা কিন্তু সত্যি আমাকে সবাই অনেক ভালোবাসে। তো চলো আজকের ভিডিওটা এইটুকু। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। চলো বাই।